বিকেলবেলা মজাদার কিছু খেতে চাইলে খুব সহজ রেসিপিতে এভাবে তৈরি করে নিতে পারেন। এটা এতটাই মজাদার হয়, একটা খেলে ভালো লাগবে না, একটার পর একটা খেতেই থাকবে, থামানো মুশকিল হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আধা কাপের একটু বেশি পরিমাণ চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে ঝেড়ে বেছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নেব। নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেওয়ার পর পানি দিতে হবে না, পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে না, শুকনো শুকনো করে এভাবে রেখে দিলেই কিছুটা সময় পরে চিড়াটা আরও বেশি নরম হয়ে যাবে। এখন 2 পিস পাউরুটি নিয়ে নিলাম ঘরে থাকা, ছোট ছোট টুকরো করে চিড়ার সাথে মিশিয়ে দিতে হবে। পাউরুটির পরিবর্তে ব্রেড ক্রাম্বও কিন্তু দেওয়া যেতে পারে, তবে পাউরুটি দিয়ে যদি চিড়ার সাথে মিশিয়ে নাস্তাটা তৈরি করা হয় তাহলে এটা অনেক বেশি মুচমুচে হয়ে যায় এবং বাইন্ডিংটা খুব ভালো হয়। বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য নাস্তাটা তৈরি করা এবং ভাজা খুব সহজ হয়ে যাবে। তো চিড়ার মধ্যে যতটুকু পানি আছে সেই পানির সাথেই কিন্তু মিশিয়ে রেখে দিলাম পাউরুটিটা, তাতেই কিন্তু নরম হয়ে যাবে। বাড়তি পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আলু দুটোকে সিদ্ধ করে নেওয়ার পর ম্যাশড করে নিলাম একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে, অথবা গ্রেট করেও নেওয়া যেতে পারে বা হাতেও ভর্তার মতো করে তৈরি করে নেওয়া যেতে পারে। তো আলু কিংবা অন্য যে কোনো সবজি কিন্তু মিশিয়ে দেওয়া যেতেই পারে। গাজর একেবারে গ্রেট করেও কিন্তু দেওয়া যেতে পারে, তবে গাজর গ্রেট করে দিলে গাজরের পানিটা চিপে ফেলে তারপর দিতে হবে, আর তাতেই অনেক মুচমুচে নাস্তাটা তৈরি করা যাবে। 1 বাটি পরিমাণ আলু, গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিলাম। এখন মশলা মিশিয়ে নিতে হবে। এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, আর কেউ চাইলে হলুদও দিয়ে দিতে পারে, তবে হলুদ দিলে একটা বাড়তি যদি গন্ধ হয়, সেজন্য কিন্তু আমি এই সব ধরনের নাস্তায় হলুদটা স্কিপ করি, হলুদ দেই না। তো এখানে বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। বেসনের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার বা আটাও দেওয়া যেতে পারে। ধনেপাতা কুচি বা কারি পাতা কুচি আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো পরিমাণ মতো। আর এখানে পেঁয়াজ কুচি, খুব মিহি করে পেঁয়াজ কুচি দিতে হবে, মরিচ কুচিও দিয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে সামান্য প্রেস করে করেই কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু চিড়াটা কিন্তু খুব বেশি নরম করে ভিজিয়ে রাখিনি। বেশি নরম করে ভিজিয়ে রাখলে বাড়তি একটা পানি থাকে এবং পানি থাকলে পরে ভাজার পরে কিন্তু মুচমুচে ভাবটা থাকে না। যেহেতু আমরা কোনো ব্যাটারে চুবিয়ে এই নাস্তাটা তৈরি করব না, ঠিক এভাবে করে এই উপকরণগুলো দিয়ে মিক্স করে যে কোনো শেপে কিন্তু তৈরি করা যেতে পারে। তো আমি ডোনাটের মতো করে শেপ করে আজকের নাস্তাগুলো তৈরি করে নেব, কারণ বাচ্চারা কিন্তু শেপ দেখেও অনেক বেশি খেতে পছন্দ করে। ডোনাট কিন্তু আমাদের অনেক বেশি প্রিয়, আর এভাবে চিড়া দিয়ে ডোনাট তৈরি করে নেওয়া যায়, তাহলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথেও একেবারে জমে যাবে। তো আটার ডো যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে করে কিন্তু মথে নিতে হবে কিছুটা সময়। হাতে প্রয়োজনে তেল মিশিয়ে নিতে হবে। সামান্য তেল মিশিয়ে মথে নিয়েছিলাম এবং মিক্সড আপ করার পরে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম, কিছুটা তেল নিয়ে নিলাম, এভাবে তেল হাতে মিশিয়ে নেব আর শেপ দিয়ে দিতে হবে। উপরের দিকটা খুব ভালোভাবে মসৃণ করে শেপটা দিয়ে দিতে হবে। ভালোভাবে মসৃণ করে শেপটা দিলে তাহলেই কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে না। একটু চেপে চেপে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। যদি হালকাভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে, যেহেতু আমরা কোনো ব্যাটারে চুবিয়ে আজকে এই নাস্তাটা তৈরি করব না। চাইলে কিন্তু যে কোনো ব্যাটারে কোট করে নিয়েও নাস্তাগুলো ভেজে নেওয়া যেতে পারে, তবে এভাবে করে ভেজে নিলেও অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে কিন্তু তৈরি করে নিতেই পারেন।
আর এভাবে করে ফ্রিজ আপ করেও রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে কয়েকদিন পরেও কিন্তু ভেজে খাওয়া যেতে পারে। একবারে অনেক বেশি তৈরি করে রেখে দেওয়া যেতে পারে। তো আলতো করে এভাবে করে ডোনাটের শেপগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা বলার কিছুই নাই। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখানে খুব বেশি ডুবো তেলে আমি ভাজবো না, আসলে খুব বেশি ডুবো তেলে ভাজার দরকারও নেই। অল্প তেলে এভাবে করে ভেজে নেওয়া যাবে, তবে একটু সময় নিয়ে ভাজতে হবে। লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে। তারপর তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তারপরে আঁচটা কিছুটা বাড়িয়ে দিতে হবে। আর প্রথমে কিন্তু উল্টে দেওয়া যাবে না, প্রথমে একদিক হওয়ার জন্য সময় দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর নাস্তাগুলো দিয়ে দিতে হবে, আর তাতেই কিন্তু প্যানের গায়ে আর লেগে যাবে না। তো বিকেলের নাস্তায় নিত্য নতুন এক এক ধরনের রেসিপি যারা খুব সহজে তৈরি করে নিতে পছন্দ করেন, তারাও কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন। চাইলে এর সাথে চিকেন মিশিয়েও নাস্তাটা তৈরি করা যেতে পারে। তো হালকা ফুলকো হেলদি কিছু খেতে চাইলে ঠিক এভাবে করে, আটা ময়দা যারা স্কিপ করতে পছন্দ করেন, আটা ময়দা খেতে পছন্দ করেন না সব সময়, তারাই কিন্তু এভাবে এক বাটি চিড়ে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো নাস্তা এভাবে ভেজে তুলে রাখবো। ঘরে তৈরি যে কোনো সসের সাথেই কিন্তু পরিবেশন করে নেওয়া যেতে পারে। খুব সহজভাবে এভাবে তৈরি করে নিতে পারেন এবং তৈরি করে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।